জয় হিন্দ বন্ধুরা, সবাইকে স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকে আমরা এসএসসি জিডি স্টাফ সিলেকশন কমিটি জেনারেল ডিউটিতে বেস্ট পোস্ট প্রেফারেন্স নিয়ে আলোচনা করব, যেখানে কোন পোস্টটি তোমার জন্য সবথেকে ভালো হবে, তুমি কোন পোস্টটির জন্য তুমি নিজেকে প্রস্তুত করতে পারবে, ঠিক আছে, সেগুলি নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। তো দেখো, এখানে এসএসসি কিন্তু বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এসএসএফ এবং আসাম রাইফেল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অনেক ভ্যাকেন্সি প্রতি বছর বের করে। তো এর মধ্যেই কোন পোস্টটি তোমার সবথেকে ভালো হবে, তো তুমি এখান থেকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখলেই তুমি বুঝতে পারবে যে তুমি কোনটাতে গেলে তোমার বেশি ভালো হবে, ঠিক আছে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তার আগে বন্ধুরা, যারা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, ঠিক আছে। পরবর্তী বিভিন্ন আপডেট কিন্তু তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, এবং কোনো প্রবলেম থাকলে তুমি অবশ্যই কমেন্ট করো, তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু আমি দেবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। তো দেখো, এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলি আলোচনা করব সেখানে হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল বেস্ট পোস্ট প্রেফারেন্স, ঠিক আছে। তার আগে আমাদের যে সমস্ত বিষয়গুলি জানা হচ্ছে সেটি হচ্ছে এই যে বিভিন্ন সাত বাহিনী রয়েছে, এখানে কোন পোস্টটিকে কী নামে তোমাদের যে একটা পোস্ট কোড থাকে সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। তো দেখো, বিএসএফ প্রথমে কি রয়েছে, পোস্ট কোড এ। এ মানে হচ্ছে বিএসএফ, ফুল ফর্ম কি, বর্ডার সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। বিতে কি রয়েছে, সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। এবং পোস্ট কোড সি যেটা, সেটা হচ্ছে সিআরপিএফ মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এবং পোস্ট কোড যেটা ডি, এটা হচ্ছে এসএসবি মানে হচ্ছে সশস্ত্র সীমা বল। এবং পোস্ট ই যেটা, সেটা হচ্ছে আইটিবিপি মানে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ, ঠিক আছে। এবং এফ যেটা রয়েছে সেটা হচ্ছে এআর মানে হচ্ছে আসাম রাইফেল। জি যেটা হচ্ছে সেটি হচ্ছে এনসিবি মানে হচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে রয়েছে এইচ, এটি হচ্ছে এসএসএফ মানে হচ্ছে সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। তো এই বিভিন্ন পোস্টগুলি নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব যে কোন পোস্টের ডিউটি কোথায় করতে হয়, কোন পোস্টে বেশি সুবিধে বা কোন পোস্টে তোমরা তোমাদের পছন্দ মতো যেতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের প্রথম পোস্টটি নিয়ে আলোচনা করি। এর আগে আমরা যে বিষয়টি দেখব সেটি আগে দেখে নাও, যেখান থেকে তোমরা কিন্তু আইডিয়া করতে পারবে যে তোমরা কোন পোস্টটি প্রথম চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস এভাবে তোমরা দিতে পারবে। তো এখানে আমরা 2025-এর ডেটা, যেখানে মোট ভ্যাকেন্সি কত রয়েছে তোমরা জানো, 39,481টি কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখো, তোমরা দেখতে পারবে এদিকে দেখো ফোর্স দেওয়া রয়েছে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি এভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবং এদিকে মেল এবং ফিমেল ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। তো আমরা আগে দেখব যে বিএসএফে ভ্যাকেন্সি কত রয়েছে। এখানে দেখো টোটাল মেল ভ্যাকেন্সি রয়েছে 13,306টি এবং ফিমেল কত রয়েছে দেখো 2,384টি। তো এখানে এইভাবে কিন্তু আমাদের দেখতে হবে প্রথমে যে কোন ফোর্সের ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, মানে যেখানে যত বেশি ভ্যাকেন্সি সেখানে কিন্তু কাট অফ তত কম যায় এবং কম্পিটিশনও কম থাকে। তো আমাদের কিন্তু এই যে সমস্ত বিষয়গুলি লক্ষ্য রাখা উচিত। তো যেটা আমি তোমাদের বললাম, দেখো এখানে কিন্তু বিএসএফের সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, দেখো টোটাল 15,654 ভ্যাকেন্সি রয়েছে। এবং এরপরে রয়েছে কি, সিআইএসএফ। সিআইএসএফে কী রয়েছে দেখো, সিআইএসএফে টোটাল রয়েছে 64,030, এদিকে রয়েছে 715টি, ঠিক আছে। তারপরে সিআরপিএফে একটু বেশি রয়েছে 11,299, ফিমেল হচ্ছে 242টি। এসএসবিতে দেখো 819টি রয়েছে, ফিমেলে কোনো ভ্যাকেন্সি নেই। আইটিবিবিতে দেখো কত রয়েছে 2,564টি, যেখানে ফিমেল রয়েছে তোমাদের 453টি। এআর মানে হচ্ছে আসাম রাইফেলে কত রয়েছে 1,148টি, যেখানে ফিমেল শুধুমাত্র 100টি। এসএসএফ জানো তোমরা হচ্ছে 35টি হচ্ছে মেল এবং ফিমেল কিন্তু একটিও ভ্যাকেন্সি নেই। এনসিবিতে দেখো টোটাল 11টি রয়েছে এবং ফিমেলেরও 11টি রয়েছে। তো এখানেই আমরা ধারণা করব, মানে তোমরা যারা যারা তোমরা অ্যাপ্লাই করবে যে তোমাদের ফার্স্ট চয়েস কোনটা দেবে, দ্বিতীয় কোনটা দেবে, থার্ড কোনটা দেবে, এটা কিন্তু তোমাদের তোমরা এই ডিটেলস অনুযায়ী কিন্তু তোমরা ভরতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো, তোমরা যারা এক্সাম দিয়েছো বা যারা নতুন এক্সাম তোমরা দেবে এবছর, তোমাদেরকে বলে রাখি যে যেটিতে কিন্তু যত বেশি কাটার রয়েছে সেখানে কিন্তু কম্পিটিশান একটু কম থাকে এবং তোমরা দেখবে যে কাট অফ অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন নেওয়া হয়। তো তোমরা তোমাদের মত অনুযায়ী তোমরা এখানে কিন্তু পোস্ট সিলেকশন করবে, ভালো করে দেখে নেবে যে কোনটা পোস্টে কত কাট অফ গিয়েছে এর আগের বছর, এবছর কত যেতে পারে, এইগুলি কিন্তু আগে তোমরা যাচাই করে নেবে। যাচাই করার পর তোমরা কিন্তু বেস্ট তোমরা হচ্ছে পোস্ট প্রেফারেন্সটা করবে, মানে ফার্স্ট
ফার্স্ট সেকেন্ড থার্ড, নতবা দেখা গেল দেখবে তোমরা যে ধরে নাও তোমরা একটা সাধারণ উদাহরণ তোমাদের বলি, ধরে নাও একজন স্টুডেন্ট 120 নম্বর পেয়েছে, সে হচ্ছে বিএসএফে ফার্স্ট চয়েস দিয়েছে, কিন্তু 120 নম্বরে সে যদি সিআইএসএফ যদি ফার্স্ট চয়েস দিত তাহলে কিন্তু সে সিআইএসএফ পেয়ে যেত। তো এখানে সে যতই বেশি নাম্বার পাক না কেন, যে চয়েসটা আগে থাকবে সেটাই কিন্তু তাকে আগে দেওয়া হবে। সেজন্য তোমরা তোমাদের নিজস্ব মতামত তোমরা অনুযায়ী এখানে তোমরা সিলেক্ট করবে যে কোন পোর্টটি সবথেকে বেস্ট হবে, ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস যেটা মাথায় রাখায় যে বিএসএফে সবথেকে বেশি কাটা বলে বিএসএফকেই প্রথমে রাখবো, এটা কিন্তু নয়, ঠিক আছে। তোমরা অবশ্যই দেখবে যে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা এক্সামে তুমি কেমন মার্কস করতেছো, যে তুমি 160-এর মধ্যে তুমি যদি 130 নাম্বার তোমরা মক টেস্ট বা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি আনতে পারছো, ঠিক আছে, 160-এর মধ্যে, তো তুমি কিন্তু বড় বড় পোস্টগুলি কিন্তু আগে দেবে, ঠিক আছে। তারপরে তুমি কম পোস্ট যেগুলি মানে কম নম্বরে চাকরি পাওয়া যায় সেগুলি দেবে। তো ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এভাবে তুমি কিন্তু খুব ভালোভাবে অ্যানালিসিস করে তোমরা চয়েসটা দেবে, ঠিক আছে। তো এখন আমরা দেখে নেব যে এই বিএসএফ সিআইএসএফ বিভিন্ন ক্ষেত্রে কোথায় ডিউটি করতে লাগে, ভারতবর্ষের অল ওভার ইন্ডিয়ার কোথায় কোথায় যেতে হয়, ঠিক আছে, সেটা কিন্তু এখন আমরা আলোচনা করব। তো দেখো প্রথমে এ নাম্বার পোস্ট যেটা, সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে হচ্ছে বিএসএফ। এই দেখো বিএসএফ এর লোগো এরকম থাকবে। তো এখানে দেখো এই যে বিএসএফ যারা রয়েছে তারা কোথায় ডিউটি করে, এই দেখো পোস্টিং কোথায় রয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমার সীমানা। তো তোমরা জানো আমাদের ভারত ম্যাপে তোমরা দেখবে যে পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমার সীমানায় কিন্তু এই বিএসএফ ডিউটি করে, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, একদম বর্ডারের সামনে যে থাকে, ঠিক আছে, তারা হচ্ছে বিএসএফ। এবার দেখো দ্বিতীয় বি নাম্বার পোস্ট কি রয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, মানে হচ্ছে সিআইএসএফ, ঠিক আছে। সিআইএসএফ দেখো সিআইএসএফ এর লোগো এরকম থাকবে, সিআইএসএফ এর ড্রেস আপ এরকম থাকে। তো তোমরা দেখো এখানে পোস্টিং কোথায় কোথায় হয়, সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল, মানে তোমরা বুঝতেই পারতেছো যে এখানে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত জিনিস আছে আমাদের কেন্দ্র সরকারের, সেখানে কিন্তু ডিউটি পড়ে, ঠিক আছে। দেখো এখানে পোস্টিং দেওয়া আছে কোথায়, এয়ারপোর্টসে, ঠিক আছে, পোর্টস, মেট্রো স্টেশন, তারপর হচ্ছে রিসার্চ স্টেশন, হিস্টোরিক্যাল সাইট, মানে যে সমস্ত আমাদের ভারতবর্ষের গুরুত্বপূর্ণ স্থল রয়েছে, যেখানে এয়ারপোর্ট রয়েছে, মেট্রো স্টেশন, ঠিক আছে, বা কোনো হিস্টোরিক্যাল মানে জাদুঘর, বা যেমন তোমরা ধরে রাখতে পারো এখানে আমাদের তাজমহল, এই সমস্ত জায়গায় কিন্তু সিআইএসএফ ডিউটি করে, ঠিক আছে। এবং বিএসএফের তুলনায় কিন্তু সিআইএসএফে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে, মানে বিএসএফে যে ধরে নাও যদি তোমাদের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ডিউটি করতে হয়, কিন্তু সিআইএসএফে সেরকম নয়, সেখানে কিন্তু তোমাদের 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র 6 থেকে কিন্তু 7 ঘন্টা ডিউটি করতে হয়। তো সিআইএসএফে কিন্তু অনেকটা সময় থাকে, ঠিক আছে। এছাড়া এখানে রিস্ক কম, বিএসএফে একদম প্রথমে থাকতে হয় বর্ডারে, এবং এখানে কিন্তু সিআইএসএফে হচ্ছে রিস্কটা একটু কম থাকে বিএসএফের তুলনায়, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর কী রয়েছে, সি নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে সিআরপিএফ, মানে হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, মানে সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারের কাছে যে পুলিশ বাহিনী থাকে, ঠিক আছে, রিজার্ভে থাকে, সেটাই কিন্তু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। তো দেখো এখানে এই যে লোগো, এই হচ্ছে সিআরপিএফ ব্যাটালিয়ানের হচ্ছে তোমাদের পুরো একদম যেখানে থাকবে তোমরা যে পোশাক আশাক থাকবে। এবার দেখো এখানে কোথায় কোথায় সিআরপিএফের ডিউটি পড়ে, এটা কিন্তু খুবই ভালোভাবে এখানে দেখে নাও, কেননা এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। দেখো কী রয়েছে, জনতা নিয়ন্ত্রণ, দাঙ্গা যেখানে হবে, জঙ্গিবাদ বা বিদ্রোহ যেখানে হবে সেখানে যাবে, বামপন্থী চরমপন্থী মোকাবিলা যেখানে সেখানে যাবে, এবং বৃহৎ পরিসরে নিরাপত্তা সমন্বয় বিশেষ সময়কাল বিশৃঙ্খলা এলাকায় কিন্তু আগে যেতে হয়। এছাড়া আইপি সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপন রক্ষা, যুদ্ধকালীন অগ্রাসন মোকাবিলা, জাতিসংঘ শান্তিরক্ষা অগ্রাসন মিশন এবং প্রাকৃতিক দুর্যোগ সময় উদ্ধার ত্রাণ কার্যক্রম, মানে আমাদের কেন্দ্র সরকারের যে সমস্ত বিষয় তোমরা জানো, যেখানে ভোট হয় সেখানে কিন্তু সিআরপিএফ আসে। এছাড়া বিভিন্ন দেখে নেবে যে কোথাও বড় দাঙ্গা লেগেছে সেখানে কিন্তু আগে সিআরপিএফ আসে, ঠিক আছে। এছাড়া তোমরা দেখবে বিভিন্ন মন্ত্রী যারা ভালো ভালো মানে মন্ত্রীদের যে সাপোর্টে থাকে, ঠিক আছে, মানে মন্ত্রীদের যে রক্ষা করে তারা কিন্তু সিআরপিএফ জওয়ানরা থাকে, ঠিক আছে। এছাড়া দুর্যোগ বিপর্যয়ের সময় কিন্তু সিআরপিএফ থাকে, ঠিক আছে। এবার ডি নম্বরে দেখো কী রয়েছে, এসএসবি, মানে হচ্ছে সশস্ত্র সীমা বল। এদের দেখো এই হচ্ছে লোগো, এই হচ্ছে পোশাক তোমরা দেখে নিতে পারছো। তো এদের পোস্টিং কোথায় হয়, দেখো যারা এসএসবিতে চাকরি করে তারা কিন্তু নেপাল ভুটান বর্ডারেই কিন্তু তোমাদের হচ্ছে ডিউটি পড়ে। নেপাল ভুটান বর্ডার মানে তোমরা বুঝতেই পারছো, যেখানে কিন্তু 90% তোমাদের বলো পাকিস্তান, তারপর চীন এবং মায়ানমারের যে বর্ডার রয়েছে তার থেকে কিন্তু 90%ই মানে এখানে কম রিস্ক রয়েছে। তো এসএসবির এই জন্য এসএসবি পদে তোমাদের দেখবে যে ভ্যাকেন্সি কম থাকে এবং হাই কাট অফ যায়, ঠিক আছে। তো এসএসবি কিন্তু নেপাল ভুটান বর্ডার, এখানে কিন্তু অতটা রিস্ক থাকে না। তো এই পোস্টটি কিন্তু খুবই ভালো পোস্ট একটা, ঠিক আছে।
এরপর দেখো নম্বর যেটা ক্যাটাগরি পোস্ট, সেখানে কি রয়েছে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ পোস্ট মানে আইটিবিপি। এখানে কিন্তু শুধুমাত্র পোস্টিং আমাদের ইন্ডিয়াদের যে তোমরা জানো তিবেতিয়ান বর্ডার, ঠিক আছে, ইন্ডিয়া তিবেতিয়ান বর্ডার যেখানে আছে সেখানে কিন্তু হয়, যেখানে চায়না বর্ডার যেখানে আমাদের তিবেতিয়ান বর্ডার যেটাকে বলে, সেখানে কিন্তু শুধুমাত্র আইটিবিপি পুলিশ ফোর্স সেখানে থাকে, ঠিক আছে। তো এটি হচ্ছে পোস্টিং এলাকা তিবেতিয়ান বর্ডার এলাকাতে, ঠিক আছে। এবার দেখো নাম্বার যেটা পোস্ট কোর্স সেটা হচ্ছে আসাম রাইফেল মানে হচ্ছে এয়ার, ঠিক আছে। আসাম রাইফেল তোমরা দেখতে পাচ্ছ। তো আসাম রাইফেলের যে ডিউটি সেটা কিন্তু খুব ভালোভাবে দেখে নাও। অনেকে মনে করে আসাম রাইফেল মানে শুধুমাত্র আসামি ডিউটি, এটা কিন্তু না, ঠিক আছে। এখানে তোমাদের ভালোভাবে আমি বুঝাই দিচ্ছি। দেখো এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের, তোমরা জানো এটা হচ্ছে পূর্ব পশ্চিম বা পূর্ব দিকে আমাদের যে কয়টি রাজ্য রয়েছে সেখানে কিন্তু আসাম রাইফেলে কাজ করে। এই যে তোমরা বর্ডার দেখতে পাচ্ছ, এই যে বর্ডারে মানে এই প্রতিটি রাজ্যের বর্ডারে কিন্তু আসাম রাইফেল থাকে। মানে প্রথমে বিএসএফ থাকছে, ঠিক আছে, তারপর এখানে তোমাদের এসএসবি থাকছে, ঠিক আছে। এর ভেতরে এই যতগুলি রাজ্য এখানে আছে সমস্ত রাজ্যেই কিন্তু আসাম রাইফেল কাজ করে। মানে তুমি যদি আসাম রাইফেলে চাকরি পাও, কিন্তু এই যে আমাদের পূর্ব পশ্চিম তোমাদের উত্তর পূর্ব যে প্রতিটি রাজ্য আছে, তুমি কিন্তু সারা জীবন তোমাকে এখানে কিন্তু চাকরি করতে হবে, ঠিক আছে। তো আসাম রাইফেল মানে কেউ বুঝো না, শুধুমাত্র আসামি চাকরি করতে হয়, ঠিক আছে। এবার দেখো খুবই একটি গুরুত্বপূর্ণ চাকরি যেটা, সেটা হচ্ছে এসএসএফ মানে হচ্ছে সিকিউরিটি ফোর্স, ঠিক আছে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ চাকরি, কিন্তু এখানে কিন্তু সবথেকে কম পোস্ট বেরোয়, ঠিক আছে, মানে হাই র্যাঙ্কের কাট অফ যায়। এটা হচ্ছে পোস্টিং তোমরা দেখতে পাচ্ছ কোথায়, সেক্রেটারি অফিস মানে আমাদের যে রাজধানী রয়েছে, ভারতের রাজধানী নিউ দিল্লি, ঠিক আছে। দিল্লিতে কিন্তু এসএসএফের ডিউটি পড়ে। দিল্লির বিভিন্ন কার্য মন্ত্রণালয়, আমাদের বিভিন্ন কার্য মন্ত্রণালয় আছে, মানে মেনলি তুমি যদি এসএসএফে চাকরি পাও তাহলে তোমাকে কিন্তু সারা জীবন দিল্লিতেই থাকতে হবে। তো এই যে এসএসএফের তোমাদের পোশাক দেখতে পাচ্ছ, এসএসএফ লোগো, ঠিক আছে। তো এসএসএফ চাকরি খুবই কিন্তু ভালো চাকরি একটা, ঠিক আছে। তো তোমরা দেখলে যে কোথায় কোথায় কোন ফোর্স অনুযায়ী চাকরি বা কোথায় ডিউটি পড়ে। তো এখানে তোমাদের লাস্ট আমি যেটা বলছি যে কোড প্রেফারেন্স কীভাবে দেবে, ঠিক আছে। তো তোমাদের আগেই বলে রাখি যে তোমাদের উপর প্রশ্ন করবে যে তুমি কেমন মার্কস করতে পারছো, ঠিক আছে। যেমন আমি যদি তোমাদের বলি যে বেস্ট পোস্ট প্রেফারেন্স কী দেবে, তো দেখো সবথেকে কম রিস্ক কী রয়েছে এসএসএফ, তার থেকে একটু কমে রয়েছে কোনটি তোমরা বলতে পারো এসএসবি, তার থেকে কম রয়েছে সিআইএসএফ, তার থেকে কম রয়েছে তোমরা ধরতে পারো এখানে আসাম রাইফেল, ঠিক আছে, তারপরে সিআরপিএফ, তারপরে বিএসএফ। তো এইভাবে যদি আমরা দেখি যে সবথেকে কম রিস্ক থেকে সবথেকে বেশি রিস্ক, তাহলে কিন্তু এভাবে কিন্তু করা যায়, ঠিক আছে। কিন্তু এভাবে করতে গেলে তো কাট অফ আমাদের দেখতে হবে আগে, কারণ এসএসসির কাট অফ তো 160-এর মধ্যে কোনো সময় দেখতে পারো যে 150 চলে যায়। এতটা তো কাট অফ যারা পারবে তারা তো ঠিক আছে, যারা পারবে না তাদের ক্ষেত্রে কিন্তু মুশকিল। তো এখানে আমাদের কী বিষয়গুলি মনে রাখা উচিত সেটা আমরা এখন আলোচনা করি। যে দেখো কেউ যদি তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছো, ঠিক আছে, যারা তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো, তো তোমরা কিন্তু ফার্স্ট চয়েসে কিন্তু সিআইএসএফ দিতে পারো। মানে তোমরা যদি মনে করো যে আমি 160-এর মধ্যে 130 মার্কস ওঠাইতে পারোই, ঠিক আছে, আমি এক্সামে উঠাইতে পারবো, তাহলে কিন্তু তুমি ফার্স্ট চয়েসে সিআইএসএফ দিতে পারো। সেকেন্ড চয়েসে তুমি কিন্তু ধরে রাখতে পারো না, এখানে তো যারা 130 উঠাইতে পারবে, ঠিক আছে, তারা কিন্তু প্রথমে এসএসবি দেবে, এসএসবি ফার্স্ট চয়েস দেখবে, এবং সেকেন্ড চয়েসে কিন্তু তুমি সিআইএসএফ দিতে পারো, ঠিক আছে। সেকেন্ড চয়েসে সিআইএসএফ দিতে পারো, এবং তারপরে তুমি হচ্ছে সিআরপিএফ দিতে পারো, ঠিক আছে। তো তারপরে তুমি বিএসএফ দিতে পারো। এবং যারা পছন্দ করো যে আইটিবিপিতে যাবে তারা তো আইটিবিপিতেই যাবে, যারা আসাম রাইফেলে যেতে চাও তারা আসাম রাইফেলে যাবে। এটা তোমাদের কিন্তু নিজস্ব চয়েস অনুযায়ী তোমরা পোস্ট সিলেকশন করবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কাট অফ অনুযায়ী মানে তোমাদের স্টাডি অনুযায়ী কিন্তু তোমরা পোস্ট প্রেফারেন্সটা ভালো করে করবে, ঠিক আছে। কেউ আবার প্রথমেই বিএসএফ করে দিও না, কিন্তু বিএসএফ করে দিলে তুমি যদি 160-এর মধ্যে 120 নম্বরও পাও, সেখানে দেখতে পাচ্ছ যে তুমি সিআরপিএফ পেয়ে যেতে, কিন্তু যেহেতু তুমি ফার্স্ট চয়েসে বিএসএফ দিয়েছো সেজন্য কিন্তু তোমাকে বিএসএফই দেওয়া হবে, ঠিক আছে। এই জন্য তুমি তোমার প্রিপারেশন অনুযায়ী আইডিয়া লাগাবে যে তোমার মার্কস কত যেতে পারে, সেই অনুযায়ী তুমি কিন্তু পোস্ট প্রেফারেন্সটা দেবে। তোমার যদি 120 আসে তাহলে তুমি আরামসে প্রথমে সিআইএসএফ দিতে পারো। তারপর তুমি যদি মনে করো যে না আমার 110 আসবে তাহলে তুমি সিআরপিএফ দিতে পারো। এবং তোমার যদি মনে হয় যে না আমার 100-র মধ্যে নাম্বার আসতে পারে, তাহলে কিন্তু তুমি আগে সিআরপিএফ দিতে পারো, তারপর বিএসএফ দিতে পারো, ঠিক আছে। তো এটি তোমাদের পার্সোনাল চয়েসের উপর এটাই থাকছে, তোমরা কিভাবে করবে না করবে এটি কিন্তু অ্যানালিসিস করে তোমরা পোস্টটি তোমরা ভরবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ডিটেলস যেগুলি এখনই আলোচনা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এই ডিটেলসগুলি।
তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে দিও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও, তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, তারা যেন এই ভুলটা না করে যে কীভাবে পোস্ট প্রেফারেন্স করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, এবং তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে দিও, তাহলে প্রতিনিয়ত কিন্তু আপডেট তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য।